আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। চলে আসলাম শাকিলা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে কোথায় গেলাম, কি করলাম, সব কিছু থাকবে আমার আজকের এই ভিডিওতে। সবাইকে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে দিতে পারে। যারা ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা না করছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার আজকের ভিডিওটা রাত্রে থেকে শুরু করছি। আমরা সন্ধ্যার পরে বের হয়েছি জুলাই জাগরণ দেখার জন্য। জুলাই জাগরণের যে ইয়াটা হয়েছে সরোদি উদ্যানে, ওইখানে যাব সবাই মিলে। ওখানে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, অনেক বেশি জ্যাম ছিল রাস্তায়, কারণ ওই দিনটা তো অনেক বেশি মানুষজনের ছিল, অনেক বেশি রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। তবু আলহামদুলিল্লাহ এদিকটা অনেকটা ফাঁকা ছিল। তো আমরা সবাই বের হয়ে গেলাম। আস্তে আস্তে অনেকটাই সময় লাগছে, আবার ঝিরিঝিরি বৃষ্টিও হইতেছিল বাইরে। তারপর বের যখন হয়েছি তাহলে তো যাবই, এখন তার বাসায় ফিরে যাব না, তাই আসলাম। আইসা পরে এখান থেকে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। আমার মামা মামি আসার কথা, ওনাদের জন্য। আমরা এখানে প্রায় 7 জন একসাথে গেছি। আমার মামা মামি, আমার চাচু, আমরা 4 ভাই বোন আর আমার আম্মু, সবাই একসাথে গেছি। যে একটা প্রবেশ পথ জুলাই ইয়াতে সরোদি উদ্যানে ঢোকার পরেই এই গেটটা 34 জুলাই। এখানে অনেক কিছু আছে, গত বছর জুলাই আন্দোলনের যে ছবিগুলা, এগুলা এখানে অনেকগুলা সব পোস্টার টাঙানো, লেখা সব কিছু আর কি। আসলে এগুলা দেখলে অনেক বেশি খারাপ লাগে, কারণ গত বছরের এই টাইমটা একদমই আমাদের বাংলাদেশের মানুষের জন্য একদমই কাম্য ছিল না। আর দিনগুলা অনেক ভয়ঙ্কর ছিল, একদমই ভালো ছিল না। এখনো পর্যন্ত এই ভিডিও ছবিগুলা সামনে আসলে অনেক বেশি খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। কারণ এটা অন্য দেশের সাথে যুদ্ধ হইলে সেটা আলাদা, বাংলাদেশের মানুষের সাথেই বাংলাদেশের মানুষের যুদ্ধ, প্রাণ নেওয়া মানুষগুলা, যার ফ্যামিলির মানুষ মারা গেছে সেই শুধু বুঝবে এই দুঃখগুলো। কিন্তু আমরা তো কখনো এরকম সামনে বা ফোনে এরকম দেখি নাই। তো গত বছরের 24শে জুলাইটা একদমই অন্যরকম ছিল। এটা আমরা 71-এর যুদ্ধ দেখি নাই, ঠিক আছে, আমরা শুনি যে পরিমাণে করে ওটাকে মানি, অনেক বেশি শ্রদ্ধা থাকে তাদের সম্পর্কে, বা কী হয়েছে না ওটার একটা ধারণা থাকে আমাদের ভিতরে আছে। আর এইখানে তো আমরা, এটা অবশ্যই 71-এর না বা 71-এর মতো না, এটা একদমই আলাদা একটা তো এইখানে আমরা যে আন্দোলনের দেখছি এটা একদমই মতো না, মানার মতো না। আসলে নিজেদের দেশের মানুষের সাথে নিজেরা এরকমের এগুলো আসলে কোনো কাম্য না এক কথায়। কিন্তু তবুও যা হয়েছে, কথায় আছে যা হয় ভালোর জন্য হয়। কিন্তু যাদের ফ্যামিলির লোকজন হারাইছে তাদের ফ্যামিলির লোকজনই সারা জীবন সাফার করবে, সারা জীবন তাদের এই কথাগুলা, এই জিনিসগুলা, স্মৃতিগুলো মনে রাখবে, বা বাংলাদেশের মানুষও এগুলা মনে রাখবে। কারণ এগুলো মনে রাখতে হবে। এখনও পর্যন্ত ভিডিওগুলো আসে সামনে, দেখা যায়, খুবই হৃদয় বিতরক একদমই জিনিসগুলো আসলে। তো এইখানে যে আমরা অনেকখানি মোটামুটি ঘোরার পরে অনেক কিছুই ছিল, আর এত কিছু তো আর মোবাইলের ভিতরে দেখানো সম্ভব না, একটুখানি ভিডিওতে, তাও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সাইমুমের এই সুন্দর আয়োজন, যারা শ্রম ঘাম দিয়ে এই পরিবেশটাকে আপনাদের সামনে এনে দিয়েছে, সেই মানুষগুলো যদি আজকে এক লাইন করে আমরা গান না গাই তাহলে কেমন হলো? সুরের সঙ্গে দাউদ আলাইহিস সালামের সুরের সঙ্গে সাইমুমের সুরের সঙ্গে বিপ্লবের ধারা যে তৈরি হয়েছিল জুলাই, তার সঙ্গে আমরা এক লাইন করে গাইতে পারবো তো? প্রথম যে ডাকটি এসেছিল, পূর্ব দিগন্তের সূর্য ভেসে উঠেছিল, বলেছিল নতুন একটি বাংলাদেশ দেখতে হবে। এক লাইন করে গাওয়ার চেষ্টা করবো। পূর্ব দিগন্তে, পূর্ব দিগন্তে রক্তলাল 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 জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্তলাল 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 পূর্ব দিগন্তে
লাল, জোয়ার এসেছে চল সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে। আরো জোরে গাইতে হবে। কারা রইল হোকাপাত ভেঙে ফেল তরলে দুপাটে রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি, ওরে এতর নিশান, ওরে এতর নিশান, বদল প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল হোকাপাত, কারা রইল হোকাপাত। এরপরে আসলো আমাদের প্রত্যয় চেতনা, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক। এরপরে মা তার সন্তানকে বের করে দিয়েছে, বাবা তার সন্তানকে বের করে দিয়েছে, ভাই যুদ্ধের ময়দানের মতো ঝাঁপিয়ে পড়েছে। তখন আপনারা জেনারেশন হয়ে বলেছিলেন সেই সুর, চল 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 ঊর্ধ্ব গগনে বাজনা দল, নেমে নে উতাল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজনা দল, নেমে নে উতাল ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। এরপরে কেউ সন্তান হারা মা কান্না শুরু করেছে, আবু সাইদ প্রথম বুক পেতে দিয়েছে। আপনারা সেই চিত্রগুলো দেখেছেন, সেই মাগুলো এখানে এসেছে, সেই মা এখনো আপনার চেহারায় সেই সন্তানকে খুঁজে বেড়ায়। সেই মাকে বলবো, মা তুমি আর কেঁদো না, মা তুমি ধৈর্য ধরো, সুন্দরী বাংলাদেশ উদিত হবে, প্রভাতের সূর্য ভেসে উঠবে। ও মার কেঁদো না, তোমার ছেলের কথা ভেবে, মগর কেঁদো না, মিছিলের কথা ভেবে ভেবে, আমি শহীদ হয়েছি, জীবন দিয়েছি, এই সান্ত্বনাটুকু নেবে, মিছিলের কথা ভেবে ভেবে, ও মার কেঁদো না, মিছিলের কথা ভেবে ভেবে। এখানে হচ্ছে 24শে জুলাই আন্দোলনের যেই মানুষগুলা মারা গেছে তাদের কয়েকটা আর কি ভাইরাল, যেগুলো একদম বেশি হৃদয় বিতরক, ওই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আর কি, যে কিভাবে কতজন এখানে বাবা ছেলের লাশ নিয়ে যেতেছিল রিস্কায় করে, ওই দৃশ্যটাও এখানে আছে জুলাই জাগরণের। মানে এই জিনিসগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে, আমার অনেক খারাপ লাগে। যখন 5 দিনের বন্ধ ছিল, আরও কত কিছু না হয়েছে সেটা তো আমরা জানিও না, দেখা গেছে অনেকে। এইখানে আরেকটা আছে, এখানে 2টা পুলিশ একটা লাশ নিয়ে যেতেছিল, এগুলো তো প্রত্যেকটাই হচ্ছে আমরা নিজেরাই ভিডিও দেখছি, যেগুলো মোবাইলের, ওইগুলা হচ্ছে ওনারা এখানে ফুটায়া তুলছে আর কি, বানাইছে আর কি। এগুলা তো একটা রিয়েল না, এগুলো ওনারা হচ্ছে বানাইছে, কিন্তু এগুলো তো বাস্তব ছিল, গত বছরের দৃশ্য, বাস্তব যে ঘটনাগুলো ছিল ওইগুলা। এইটা দেখা একদম আমার মানে মানুষের মনে কতটুকু দয়া মায়া না থাকলে এরকম করতে পারে, যে একটা মারা যাওয়া একটা ছেলেকে কিভাবে এই গাড়ি থেকে ফালাইছে, তার ঘরেও তো সন্তান আছে, আমি জানি না আসলে, এগুলো ভাবতে গেলে অনেক রকমের আসে, যে মানে মানুষ কিভাবে পারে, তাদের আসলে তাদের মনুষ্যত্ব কীরকম কি জানি না আসলে। আমার অনেক বেশি খারাপ লাগে এই জিনিসগুলো দেখলে এখনো পর্যন্ত, যে মানুষের প্রতি কতটা হইলে এরকম করতে পারে, বিবেক বুদ্ধিহীন হইলে আসলে এরকম করে মানুষ। তো এই জিনিসগুলো যখন দেখি অনেক বেশি খারাপ লাগে। তো এখান থেকে আসার পরে হচ্ছে আরেকটু ওই পাশে ঘুরতে আসলাম, এখানে হচ্ছে জুলাই আন্দোলনে যারা মারা গেছে, যেই বিভাগের কতজন মারা গেছে, ওই সব শহীদদের আর কি তালিকা দিয়ে তারপরে হচ্ছে এখানে টানানো আছে
বিভাগ, মানে এটা হচ্ছে একদম মানচিত্রের মতো বানানো। এখানে মানে এক একটা জেলা দিয়ে তারপরে বিভাগ দিয়ে, জেলা না বিভাগ দেওয়া, এখানে বিভাগ দিয়ে তারপরে হচ্ছে কোন বিভাগে কতজন মারা গেছে, শহীদ হয়েছে 24 আন্দোলনে, তো ওইগুলা হচ্ছে এখানে দেওয়া আছে যে কে কোথায় মারা গেছে সেগুলাই। তো সব কিছু মিলে আমরা অনেকক্ষণ ঘুরলাম। অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আসলে এগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে, অনেক খারাপ লাগে। এখন হয়তো ছবি, কিন্তু যারা চোখের সামনে থেকে দেখছে আমি জানি না তাদের কী অবস্থা, তারা কবে এগুলা মুছতে পারবে। আসলে এগুলো মোছা সম্ভব না, এগুলা মনে পড়বেই। আমরা তো মোবাইলে দেখছি, তারপর আমাদের কাছে এত বেশি খারাপ লাগছে। যেটা ছিল রিস্কায় করে ছেলেকে নিয়ে যাচ্ছে, ওইটা কিন্তু বাবা জানতো না যে ওইটা তার ছেলে ছিল। আসলে এগুলা অনেক মর্মান্তিক। তো এখানে হচ্ছে আমার মামা বেলি ফুল কিনে দিছে, 5 জনকে 5টা দিছে। বলছি শুধু মামিকে কিনে দেওয়ার জন্য, একটা পিচ্ছি মেয়ে নিয়ে আসছে, বলছি শুধু মামিকে কিনে দিতে, কিন্তু মামা হচ্ছে সবাইকে কিনে দিছে। আম্মু, আমি, আমার 3 বোন, আমরা, আমার মামি, 5জনকে হচ্ছে বেলি ফুল কিনে দিছে। আর আমরা 3 বোন এখানে দুষ্টামি করতেছিলাম। আমার ছোটো বোন হচ্ছে আমার মেজো বোনকে আমার হাত ধরতে দিবে না, ও একাই ধরবে, একাই ছবি তুলবে, এরকম দুষ্টামি ফাজলামি করতেছিলাম আমরা। এখানে অনেকগুলা স্টল বসছে, খাবারের অনেক কিছু স্টল বসছে এখানে। সব কিছু ঘুরে দেখলাম, ভালো। আমি এর ভিতরে কখনো যাই নাই, প্রথমবারই গেছি। এখানে হচ্ছে যে আয়নাঘরের ইয়াও ছিল, তো ওইখানে অনেক বেশি ভিড় ছিল, যার জন্য আমার ওইখানে আর যাওয়া হয় নাই, ওইগুলা দেখে নাই। অত বড় সিরিয়াল দিয়া তারপর দেখা সম্ভব না, অনেক বেশি রাত হয়ে যেত, এই জন্য। পরে এখান থেকে একটু দেখতেছিলাম সবাই কি কি দিছে, কে কি স্টল দিছে এখানে খাবারের, তারপর কাপড় চোপড় সব কিছুর স্টল ছিল। তো সবাই দেখতে থাকেন, সাথে থাকেন আমার ভিডিওটি। এখান থেকে আমরা হচ্ছে ঘোরাফেরা শেষ আমাদের, আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। বের হয়ে তারপরে এখন আমরা একটু লেকে যাব, 8 নম্বরের লেক, ধানমন্ডি 8 নম্বর লেকে যাব। আমার বোনের বান্ধবী আসছে, ওর হাজব্যান্ড আসছে দেখা করার জন্য। ওর হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকে, তো চলে যাবে, এর জন্য হচ্ছে একটু দেখা করতে আসছে। বাসায় আসতে বলছি, কিন্তু উনি বাসায় আসে নাই, অনেক বেশি ব্যস্ততার কারণে বাসায় বেড়াইতে আসতে পারে নাই। যাই হোক, এখন যাওয়ার আগে একটু দেখা করবে, এই জন্য হচ্ছে যে আমরা ধানমন্ডি লেকে যাব দেখা করার জন্য। আমরা 3 বোন যাবো আর কি। আম্মু, আমার চাচু, ওরা সবাই বাসায় চলে যাবে। এখান থেকে হচ্ছে মামি চুড়ি নিবে, এই জন্য চুড়ি দেখতেছিল। মামাকে বলতেছিলাম যে মামিকে চুড়ি কিনে দেন, এখানে অনেক বেশি দাম চায় ওনারা। যাই হোক, অবশেষে হচ্ছে আমার মামিকে এক মুঠ চুড়ি কিনে দেওয়া হলো। আমার মামা হচ্ছে মামিকে চুড়ি কিনে দিছে। আসলে চুড়ি হচ্ছে মেয়েদের ইমোশনের জায়গা একটা, যে কোনো মেয়েরই চুড়ি শাড়ি এগুলো অনেক বেশি ভালো লাগে, মেয়েদের একদম অনেক পছন্দের একটা জিনিস চুড়ি শাড়ি। তারপরে হচ্ছে অনেকের যারা বোরকা পরে, বোরকা হিজাব, আমার তো বোরকা হিজাব অনেক বেশি পছন্দ। এখানে হচ্ছে মেট্রো রেল, তো একটুখানি ভিডিও ক্লিপ নিলাম মেট্রো রেলের। আমি কখনো মেট্রো রেলে উঠি নাই। রাতের ঢাকা অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে হচ্ছে মঞ্চ বানাইতেছিল না, যেন খুলতেছিল, আমি শিওর জানি না এটা কি করতেছিল, আসলে বলতে পারবো না। রাত্রের ঢাকাটা অনেক বেশি সুন্দর, আমিও কখনো এইভাবে রাতের ঢাকা দেখি নাই, সুযোগ পাই নাই আর কি দেখার, ওই দিনই দেখছি।
চলে আসলাম হচ্ছে ধানমন্ডি লেকে 8 নম্বরে, এখানে যে গোল চত্বর ওইখানে দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম আমার বোনের বান্ধবীর জন্য আর ওনার হাজব্যান্ডের জন্য। এখানেও প্রচুর মানুষ ছিল, এখানে তো সবসময় অনেক মানুষ থাকে। এখানে গান গায় অনেকে, মানে অনেক রকমভাবেই সবাই সময় কাটায় কম বেশি, খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার বান্ধবী চলে আসছে, আমরা একটু চা নিতেছিলাম খাওয়ার জন্য। আর কিছুই কেউ কিছু খাবে না, সবাই বাসা থেকে খেয়ে আসছে, এজন্য বাইরে আর কোনো কিছু খাওয়া হবে না, শুধু চাই খাবো আর কি। চা খাওয়ার পরে ওইখানেও আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করে আসছি, এজন্য হচ্ছে এখানে শুধু চা নিলাম। আম্মুরা তো সবাই চলে গেছে, আমরা 3 বোন আছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাই এভাবেই সাপোর্ট করে যাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আমার জন্য সবাই দোয়া রাখবেন। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।